যে এলাকায় এই ঘটনা ঘটছে, মানে আজকের এই শুটিংটা করেছেন, ফিল্মের শুটিং, ফিল্মের শুটিং যেটা হয়েছে আজকে যে এলাকায় হয়েছে, সেটা শুভেন্দুদের ওখানে ওই সাইড রোল এক্সট্রা পার্ট যারা করেন তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। তাদের নিজেদের লোক সাজিয়ে গুছিয়ে নিজেদের স্ক্রিপ্টে কথা বলানো হয়েছে। সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে মা বোনেরা বলছেন এই ধরনের কুৎসিত অভিযোগ মিথ্যা অভিযোগ। বিজেপি সিপিএম এর সাজানো মহিলারা করেছেন, সাজানো পুরুষরা করেছেন। যে এলাকায় এই ঘটনা ঘটছে, মানে আজকের এই শুটিংটা করেছেন, ফিল্মের শুটিং, ফিল্মের শুটিং যেটা হয়েছে আজকে যে এলাকায় হয়েছে, সেটা শুভেন্দুদের ওখানে ওই সাইড রোল এক্সট্রা পার্ট যারা করেন তাদেরকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল। তাদের নিজেদের লোক সাজিয়ে গুছিয়ে নিজেদের স্ক্রিপ্টে কথা বলানো হয়েছে। সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে মা বোনেরা বলছেন এই ধরনের কুৎসিত অভিযোগ মিথ্যা অভিযোগ, সেগুলো তো দেখানো হচ্ছে না। আর সেই সব এলাকায় তো শুভেন্দু অধিকারী যাবেন না। যে এলাকাটা সিপিএম বিজেপির, যেখানে সাজানো মিথ্যা কথা বলা যায়, সেইখানেই শুটিং এবং সেইখানেই এই সাইড অ্যাক্টর অ্যাক্ট্রেস, ক্যারেক্টার অ্যাক্টর অ্যাক্ট্রেস এক্সট্রাদের নিয়ে গিয়ে ওইখানে ফিল্মের শুটিং হয়েছে। শুভেন্দু সন্দেশখালী পৌঁছানোর পর সেখানে পার্টি অফিস খোলা হয়, বহুদিন পরে বলা হচ্ছে, এবং পুষ্পবৃষ্টি করা হয়। শুভেন্দু বলেন আজকে আমি সন্দেশখালীর জল খাবো, সন্দেশখালীতে পরিবর্তন হবে। সন্দেশখালীর ওই জায়গাটি তৃণমূল এমনিতেই দুর্বল। আমি আবার বলছি, যা যা হয়েছে ফিল্মের শুটিং হয়েছে, ওখানে তৃণমূল 11 সাল 16 সাল 19 সাল লিড নিতে পারেনি। ওই জায়গাটা সিপিএম এর আরএসপি ছিল, ওখান থেকে একটা গ্রুপ ভেঙে বিজেপি করছে, ওটা ওদের জায়গা। ওইখানটা ওরাই দরজা বন্ধ করে, ওরাই খোলে, ওরাই মারামারি করে। তো ওরা সাজানো গোছানো যা যা নাটক করার করেছে। আপনাদের দাবি মানে অবশেষে আর কি চোপড়ায় পৌঁছালেন রাজ্যপাল? আমরা অনুরোধ করেছিলাম যে রাজ্যপাল, সব থেকে কথা হচ্ছে আমি প্রশ্ন শুনে জানতে পারছি রাজ্যপাল চোপড়ায়, এখনো কোনো টিভির পর্দায় দেখতে পেলাম না রাজ্যপাল চোপড়ায়। কারণ যেহেতু সেটা বিজেপির অস্বস্তিকর, যেহেতু সেটা বিএসএফ এর কাণ্ডে 4 জন শিশুর মৃত্যু, সেই কারণে এখনো পর্যন্ত কোনো টিভি চ্যানেলে জায়গা পেল না যে রাজ্যপাল সন্দেশখালী গেলে তো সর্বসময় লাইভ টেলিকাস্ট হচ্ছিল, তাহলে চোপড়ায় গেলে হয় না কেন? এটা আপনাদের কি ভূমিকা, মিডিয়ার ভূমিকাটা কি? চোপড়ায় বিএসএফ এর জন্য 4টে শিশু মারা গেল, গোটা গ্রাম ফুঁসছে। তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে বলল যান, আপনি সন্দেশখালীতে যাচ্ছেন কেন চোপড়ায় যাবেন? উনি চোপড়া গেলেন, সেটা তো একবারও কোনো মিডিয়ায় আসছে না। সে সন্ধ্যেবেলা এখন কখন একটা 15 সেকেন্ড দেখিয়ে আপনারা নিরপেক্ষতা রাখার চেষ্টা করবেন। বিএসএফ এর রিপোর্ট তলব করেছেন এবং মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন রাজ্যপালকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি বিরোধীদের মিথ্যা প্রচারে সাড়া দিয়ে সন্দেশখালী এবং অন্য জায়গায় যাচ্ছেন যেখানে বিএসএফ এর জন্য 4 জন শিশুর মৃত্যু হয়েছে, ফুলের মতো শিশু, আপনি সেখানে যান। রাজ্যপাল সেখানে গিয়েছেন, আমরা তার বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করছি। ফের আধার বিভ্রাটে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বহু লোকের কাছে এরকম নিষ্প্রভ চিঠি এসেছে। আধার নিয়ে সুপরিকল্পিতভাবে মানুষকে হয়রান করা হচ্ছে। বিজেপি ঠিক করে নিয়েছে সিএএ এনআরসি করবে, সেই কারণে লুকিয়ে চুরিয়ে চোরাগোপ্তা পিছন থেকে ছুরি মারছে, মানুষের আধার ডিঅ্যাক্টিভেট করে বিপদে ফেলা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে বলে আপাতত একটু ব্যাক গিয়ারে গিয়ে নাটক করছে, কিন্তু নতুন করে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে আধার ডিঅ্যাক্টিভেট করে দিয়ে মানুষকে বিপদে ফেলা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী পাশে আছেন, প্রতিবাদও চলছে। বিকল্প কার্ড এবং রাজ্য সরকারের পরিষেবা যাতে মানে অক্ষুণ্ণ থাকে তার সমস্ত ব্যবস্থা মুখ্যমন্ত্রী করছেন। যাদের আধার নিষ্ক্রিয় হয়েছে তাদের মধ্যে একটা অধিকাংশ দেখে যে মতুয়া সম্প্রদায় আমার আপত্তিকর কাজ হচ্ছে। আধার নিষ্ক্রিয় করা হচ্ছে যে এলাকায় হচ্ছে, ওই যে গ্রামবাসী হোক, মতুয়া হন বা যারা মতুয়া নন তারাই। এটা তো হতে পারে না কখনো, যার আধার ছিল হঠাৎ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে, সেই মানুষগুলো তো চূড়ান্ত বিপদে পড়ছে। বিজেপির তো এটাই খেলা, বাইরে নাটক করে বেড়াচ্ছে, রাস্তায় বসা, মিথ্যা অভিযোগ, সন্দেশখালী, ধর্ম নিয়ে রাজনীতি, পুলিশ যে পাঞ্জাবি পুলিশ অফিসারকে খালিস্তানি বলা, এই ধরনের অপসংস্কৃতির কাজগুলো বিজেপি করে যাচ্ছে। আর তারা পেছন থেকে লোকের আধার ডিঅ্যাক্টিভেট করছে। রুটি কাপড়ের মাকান তো ওরা হাত দিয়েছিলই, এখন অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছে মানুষকে।
তার প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস। সুকান্ত মজুমদার গতকাল বলেছিলেন যে সমস্ত ডিঅ্যাক্টিভেট আধার কার্ড গতকাল রাতের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যাবে, এখনো পর্যন্ত কোথাও কিছু হয়নি। সুকান্ত মজুমদাররা পরিকল্পনা করেছেন, আর সুকান্ত যে এই কথাটা বলেছেন সব করে দেবো, তার মানে তো এটা প্রমাণিত যে ওনারাই ডিঅ্যাক্টিভেটটা করেছেন। যে বলছে অ্যাক্টিভেট করে দেবো আবার, তার মানে তো প্রমাণিত সে বা তার লোকজন বা তাদের দলই তো করেছে ডিঅ্যাক্টিভেটটা। তা অ্যাক্টিভেট হলো না কেন এখনো? দায় কার? নতুন করে আরো ডিঅ্যাক্টিভেট হচ্ছে। সুকান্ত মজুমদার, বিজেপি, শুভেন্দু অধিকারী সবকটার মধ্যে জড়িত। মানুষকে বিপদে ফেলা হচ্ছে, বাংলার মানুষকে বিপদে ফেলা হচ্ছে, অস্তিত্বের সংকটে ফেলে দেওয়া হচ্ছে। বলছি 6 মাস এসএস ক্যাম্পে কাটানোর পরে অবশেষে প্রেসিডেন্সি জেলে গেলেন কালীঘাটের কাছে। বলতে পারবো না, চিকিৎসাজনিত কারণে বোধহয় কোনো গেছিলেন, এটা একদম মানে একটা বিচার প্রক্রিয়া এবং প্রশাসনিক বিষয়। এখানে গতকাল সর্বত্র বলা হলো যে আধার কার্ডের ক্ষেত্রে ঠিক হয়ে যাবে, আজকে সকাল থেকেও দেখা যাচ্ছে পূর্বস্থলী। আরে বললাম তো, আমি এটা পুরো রিপিট করলাম, আবার কতবার বলবো। আজকে রাজ্যে এবার আসছে হাই পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন বক্তব্য রেখে সেখানে প্রাক্তন বিচারপতিরা আছেন, মানবাধিকার কর্মীরা আছেন, এবার তারা আবার আসছেন। এর আগে তারা এসেছিলেন যখন নির্বাচনের পরবর্তী হিংসায় মৃতদের সঙ্গে পরিবারদের সঙ্গে কথা বলা। এরা অন্য রাজ্যে যান না কেন? দেখা যায় না কেন? উত্তরপ্রদেশে যান না কেন? মণিপুরে ক জায়গায় গেছেন? ত্রিপুরায় যান না কেন? আসামে যান না কেন? আসামে মানবাধিকার খর্ব হচ্ছে, বারবার অভিযোগ আসছে, যান না কেন? উত্তরপ্রদেশ, উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ গণহত্যা, যান না কেন? কেন যান না মধ্যপ্রদেশে? অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কেন যান না গুজরাটে? বিলকিসের 11 জন ধর্ষণকারী এবং খুনি ওর পরিবারের, তাদের গলায় মালা পরিয়ে জেল থেকে ছেড়ে দিল, সুপ্রিম কোর্ট আবার তাদের জেলে ঢোকার নির্দেশ দিয়েছে। কেন? মানবাধিকার তখন লোকজন কোথায় ছিল? এগুলো সমস্ত বিজেপি শাখা সংগঠন। এই রাজ্যে বিজেপির দল বলে কিছু নেই, সংগঠন বলে কিছু নেই, মানুষের সমর্থন নেই, তাই এইসব দিল্লি থেকে এই ধরনের চক্রান্তমূলক উৎসাহমূলক কাজ করে এইসব টিম পাঠাচ্ছে। শুভেন্দু অধিকারী বলেছে যে রোহিঙ্গাদের কলোনি হয়ে গেছে পুরো সন্দেশখালী, কি বলবেন? আবার বলছি, রোহিঙ্গা নিয়ে যদি কোনো শব্দ বলে থাকেন, তিনি তো অমিত শাহর প্রতি অনাস্থা দেখান। রোহিঙ্গা যদি ঢুকে থাকে তো কোথা দিয়ে ঢুকেছে? সীমান্তটা কার দায়িত্বে? সীমান্ত তো বিএসএফ, সীমান্ত তো অমিত শাহ, সীমান্ত তো কেন্দ্রীয় সরকারের। তো ফলে শুভেন্দু যদি রোহিঙ্গা নিয়ে একটা শব্দও বলে থাকে, তো তাহলে তো সেটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা, এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তো তাদের বিষয়। আমরা পরিষ্কার বলছি, যে মানুষরা আছেন তাদের নিয়ে ধর্মের ভেদাভেদ চালাচ্ছে শুভেন্দু, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার মাদারের সম্পাদক, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তাকে অ্যারেস্ট করা উচিত। এবং বিজেপি হচ্ছে এইসব লোকজনকে নিয়েই বিজেপি, ফলে এরা হচ্ছে সব শুভেন্দুর চারপাশে থাকে। শুভেন্দু নিজে বিজেপিতে গেছে, সিবিআই এর এফআইআর নেম চোর, যাতে ও অ্যারেস্ট না হয়, আর এই ধরনের দুর্বৃত্তগুলোকে সঙ্গে রেখেছে যাদের যতটা শেল্টার দেওয়া যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গোটা ঘটনা জানাতে চলেছেন রাজ্যপাল, এবং তিনি কিছুক্ষণ আগে বলছেন সমস্ত বিষয় ক্ষতি থেকে কারা দায়ী তিনি জানাবেন, এবং 1 লক্ষ টাকা ক্ষতিপূরণের। আমরা তো রাজ্যপালকে বলেছিলাম যে আপনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে তো এটা বলেছিল যে আপনি বিরোধীদের কথা শুনে সন্দেশখালী এদিক ওদিক যেখানে নাটক করছে বিরোধীরা সেখানে চলে যাচ্ছেন। আর 4টে বাচ্চা মারা গেল চোপড়া, আপনি সেখানে যান, বিএসএফ এর জন্য মারা গেছে। কেন্দ্রীয় সরকারকে বলুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন, আপনার দপ্তর বিএসএফ এর বিরুদ্ধে গাদা অভিযোগ আসছে। তো রাজ্যপাল সেখানে গিয়েছেন, তিনি সেখানে কিছু কিছু কথা বলেছেন, আমরা লক্ষ্য রাখছি।